নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করব খয়রা ইলিশ। ছোটো ছোটো যে খয়রা মাছ হয় সেগুলো দাদাভাই আজকে এনেছিল। দেখো মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে উপরে একটু বেসন ছড়িয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটু জিরের গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা বেশ ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো। খয়রা মাছ সাধারণত পেটের কাজটা দিয়ে দেখবে ভাজতে গেলে ছাড়িয়ে যায়। তো এই প্রসেসে যদি তোমরা ভাজো তাহলে কিন্তু কোনো সময় পেটটা ছাড়াবে না, একদম সুন্দর যেরকম মাছ এনেছে সেরকম থাকবে। এই দেখো কাটা বেরিয়ে গেছে, তো এই কাটা বেরানো জায়গাটা আমি যদি বেসনের দিয়ে একটা কোট করে রাখি, মানে এই যে এরকম কোট বলতে জাস্ট এরকম একটু মাখিয়ে রাখবো, তারপরে এটাকে আমি তেলে ভাজবো। দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি মাছটা ভাজার জন্য। তো অনেকগুলোই মাছ দেখতে পেলে, তার জন্য এইটুকু পরিমাণ তেল লাগবেই। আর দেখো আমি তিনটে তিনটে করে মাছগুলো জাস্ট এরকম ভেজে নিলাম। আর ভাজাটা দেখো কি সুন্দর, বেশ কড়মড়ে, খেতেও কিন্তু দারুণ হবে। মানে যদি আমরা ভাজা খাই তাহলেও কিন্তু এই মাছটা ভাজা খেতেও খুব ভালো লাগবে। পরপর আমি এই মাছটা ভেজে নিলাম। আর খুব সহজ পদ্ধতিতে আজকে আমি এই মাছের ঝোলটা করব। এই মাছের ঝোলের জন্য আমি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হলো একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো একেবারে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তার সঙ্গে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। কোনোটাই কালো জিরেটা আমি প্রথমে ফার্স্ট একটু ফোড়ন দিয়ে নিলাম, আর বাকি সমস্ত মশলা আলাদা আলাদা করে কিচ্ছু দেবো না, একসাথে দিয়ে দেবো। এখানে মেন হলো কি, এই ঝোলটাতে যখন আমরা খাবো পেঁয়াজটা একটু গোটা গোটা থাকবে, আর ওই পেঁয়াজটা মুখে লাগলে খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে, ওয়াসাম লাগে একদম। আর দেখো আমার কষানোটা হয়ে গেছে, দেখো পেঁয়াজগুলো তোমরা দেখতেই পাচ্ছ একটু গোটা গোটা আছে, একটু বড় করেই কেটেছিলাম। আর এই গোটা গোটা মানে ভাজবো না, ভাজার সময় একটু যে আমরা লাল লাল করে ভাজি তখন ওরকম ভাজলে কিন্তু পেঁয়াজটা এরকম থাকবে না। একবার অতি অবশ্যই করে আমার এই রেসিপিটা তোমরা ট্রাই করো, আর ট্রাই করে দেখো তোমাদের কেমন লেগেছে। অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দেখো মাছের ঝোলের পরিমাণটা কিন্তু খুব বেশি হবে না, ঝাল হবে যেহেতু, সেই জন্য মাছগুলো জাস্ট ডুববে। এবার টকবক করে ফুটলেই কিন্তু এর মধ্যে চলে যাবে সব মাছের ঝোলগুলো। প্রথমে গ্যাসের স্টিমটা একটু জোরে দিয়ে দেবো টকবক করে ফুটলে, তারপরে একটু 5 মিনিট আবার হালকা সিমে রেখে দেবো। ব্যাস আমার মাছের ঝোল রেডি। তোমরা এটার উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলেও দিতে পারো, আমার আজকে ধনেপাতা ছিল না বলে দিতে পারিনি। তো অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা একটু ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো আমার আজকের এই রেসিপিটা। আর দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা দেখতে কিন্তু জাস্ট দারুণ হয়েছে। তো বন্ধুরা, থ্যাংক ইউ, টাটা।